আমরা সবাই একসাথে কাজ করবো, এটাই বার্তা ইনশাআল্লাহ। এই কথা বলা হয়েছে। গণমাধ্যম আমরা সবাই মিলেই তো গণতন্ত্র, তাই না? আমরা সেভাবেই কাজ করবো ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়ে। আজকে প্রথম দিন, সেরকম কোনো সিরিয়াস বক্তব্যে আমি যাব না। আমি শর্ট করবো। এর আগে আমার পাশে বসা মাননীয় অ্যাডভাইজার সাহেব এবং মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বলেছেন, অ্যান্ড সেক্রেটারি, মাননীয় সেক্রেটারি সাহেব, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। অ্যান্ড সবাইকে আমি শুধু এতটুকুই বলতে চাবো যে এটা আমাদের অ্যাডভাইজার সাহেব যেভাবে বলেছেন যে সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। অ্যাট দ্য সেম টাইম কোহেশন, যেটা আমাদের সেক্রেটারি বললেন, মানুষের সাথে যে সম্পর্ক, যাতে আমরা আগে থেকেই দেখেছি আমাদের রাজনীতিবিদরা অনেক আগে থেকে প্রথম থেকে দেখা গেছে যে একটা জাতি বিভক্ত প্রক্রিয়ায় সবসময় করতে করতে রাজনীতিটা ওকে সেদিকে নিয়ে যায় সবসময়। এবং কিছু ক্ষেত্রে এটা অস্বীকার করা যাবে না যে এই জিনিসগুলি আমরা ফেসও করি এবং থাকি। আমাদের মাথায় রাখতে হবে আমাদের কালচার ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ এবং অন্যান্য যা আছে সেগুলি ইনট্যাক্ট রাখার দায়িত্ব আমাদের। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে যা যা আছেন আমাদের গর্বের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যেন আমরা ইনট্যাক্ট রাখতে পারি, সেই দায়িত্ব আমাদের অনেকখানি। আর অবশ্যই এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবে, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। এটি আমাদের দরকার। সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। সেটা সংবাদ মাধ্যমের মধ্যেও ছিল, বাট তারপরও স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সে যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে ওয়েদের ফেইল্ড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি এই কথাগুলি বারবার বলি, 17 বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম। সিস্টেমের মধ্যে তো পড়ে যায় সবকিছু। এই গত সরকারের সবচেয়ে বড় প্রবলেমটাই ছিল যে যে রাজনীতিবিদরা যখন ফেল করে তখন জাতির ভবিষ্যৎ নিয়ে। তো 17 বছরে আমরা এটা এখন রিয়েলাইজ করি সরকার এসেছে। 17 বছরে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে, পলিটিক্স থেকে আরম্ভ করে, স্ট্যাচুটরি বডি পার্লামেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এমন ভাবে নৈতিক অবক্ষয় বা এমন ভাবে কর্মপরিকল্পনা বা এমন ভাবে করা হয়েছে যেটা সময় লাগবে, এটা আমিও বিশ্বাস করি, আমিও রিয়েলাইজ করি। বাট আমাদের মাথায় রাখতে হবে যে আমরা জানি কোনোভাবেও সেই দিকে পা না দেয় এবং আমাদের রেগুলেটরি বডি এবং তাদের সাথে সেই সম্পর্ক করে এবং আমাদের জিনিসগুলি, আমাদের ইচ্ছা, আমাদের যে একটা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই জিনিসটা এবং সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলি হয়েছে সেগুলি রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা, সেই জিনিসগুলিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল ভ্যালুস, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে সবকিছুকে আমাদের আপলিফ্ট করতে হবে। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমি বিশ্বাস করি যে জিনিস আমরা যাই করব, আমাদের সবকিছু যতই আমরা সিদ্ধান্ত নেই, আমরা চাই যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় না হয়, এটা মাথায় রাখতে হবে। যখনই আমি বিশ্বাস করি পার্সোনালি লেভেলে যে যখনই আপনি ভালো কিছু করতে চাবেন,
আল্লাহর একটা রহমত আপনার উপরে থাকবে। আপনি যদি ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, তাহলে একটা ডিভাইন ব্লেসিং আল্লাহ তাআলা দিয়ে দেয়। সেটাই মাথায় রাখবো আমরা, যাতে আমরা আগামীতে ঠিক করে কাজ করি, সবাই মিলে ভালোভাবে। টিম ওয়ার্ক। আপনারা যেখানে বসে আছেন, আমার চেয়ে অনেক বেশি এক্সপার্টিজ আপনাদের। আমি হয়তো রাজনীতিতে অনেক বেশি বা অনেক অভিজ্ঞ না বলে বলবো যে অনেক সময় আমি করেছি, বাট এই জায়গাগুলিতে আপনারা আমাদের চেয়ে কিভাবে পরিচালনা করা হয় ব্যুরোক্রেটিক যে কাজগুলি, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট। কারণ আমাদের কাজটা হলো টু মিটিগেট দ্য হার্শনেস, সামটাইমস ব্যুরোক্রেটিক সিদ্ধান্ত, এবং জনগণের কাছে এটাকে পৌঁছে দেওয়া এবং জনগণকে আপলিফট করা, তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা, এবং তাদের জানার একটা রাইট আছে যে আমরা কি করছি, ওনারা আমাদেরকে ভোট দিয়েছে, এবং সেটাকেই জনগণের কাছে পৌঁছে দেওয়া।